রোহিত শর্মা সবই পারেন। দুর্দান্ত এক ভারতীয় দলকে দারুণভাবে নেতৃত্ব দিতে পারেন, ব্যাটিংয়ে সামনে থেকে দলকে লিড করতে পারেন, পুরো ইনিংসের টোন সেট করতে পারেন, বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন। পারেন না কেবল একটা জিনিস, টস জিততে। মানে সাম্প্রতিক সময়ের কথা যদি আপনি বলেন, ভাবা যায় ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ 11টা ম্যাচে টসে হারলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও যখন একই ঘটনা ঘটলো, তার কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাওয়াটা স্বাভাবিক। তবে ব্যাক অফ দ্য মাইন্ডে বোধ হয় ওই জিনিসটাও খেলে গেছে তার। রান চেস করতে হবে, অসুবিধা কি, আমার তো বিরাট কোহলি রয়েছে। এবং বিরাট কোহলি আরো একটা মাস্টার ক্লাস দেখালেন এই রান চেজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আরো একবার প্রমাণ করলেন কেন তিনি সর্বকালের সেরা। দেখুন, বিরাট কোহলি সর্বকালের সেরা ব্যাটসম্যান কিনা, ওয়ানডে ব্যাটসম্যান কিনা, এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমার ধারণা তার ক্যারিয়ার যখন শেষ হবে ততক্ষণে এই বিতর্কটা থেমে যাবে। মোটামুটি সবাই এক বাক্যে স্বীকার করে নেবেন যে 50 ওভারের ফরম্যাটে সর্বকালের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু সেটা ভবিষ্যতের হাতে তোলা রইল। এই মুহূর্তে দাঁড়িয়েও যদি আমি বলি, একটা জায়গায় তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরা, সন্দেহাতীত ভাবেই তিনি কিং কোহলি। তার সাম্রাজ্যে ওইখানটাতে তিনিই কেবল সম্রাট, তিনিই রাজা, বাকি সবাই প্রজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটা থেকে সেটাই আরো একবার কিং কোহলি প্রমাণ করলেন না। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, আইসিসি টুর্নামেন্টের নকআউট ম্যাচ, রান তাড়া করা সবসময় প্রেসারের, সবসময় চাপের। অস্ট্রেলিয়া হয়তো পার স্কোর থেকে রান কিছুটা কম করেছে, তাদের বোলিং লাইন আপটা হয়তো অনেক খর্বশক্তির, কিন্তু তারপরও 265 রান তো ভারতকে করতে হবে। এবং বিরাট কোহলি যখন ক্রিজে গেলেন, 30 রানের সময় ফার্স্ট উইকেটের পতন ঘটলো, শুভমান গিল আউট হলেন, কিছুক্ষণ পরে রোহিত শর্মাও আউট হয়ে গেলেন। কোহলির কাঁধে, কোহলির ব্যাটে তখন অনেক বড় দায়িত্ব। সেই দায়িত্বটা তিনি কিভাবে পালন করলেন? পরপর 3টা দুর্দান্ত পার্টনারশিপের অংশ হয়ে। শুরুতে শ্রেয়াস আয়ারের সঙ্গে একটা 91 রানের জুটি, এরপরে কেএল রাহুল, অক্ষর প্যাটেলের সঙ্গে 44 রানের জুটি, এরপরে কেএল রাহুলের সঙ্গে 47 রানের জুটি। এবং এই যে পরপর 3টা জুটি, সেই 3 জুটিতেই অস্ট্রেলিয়ার জয়ের ন্যূনতম সম্ভাবনাও শেষ হয়ে যায়। ম্যাচ শেষে আমি শুনছিলাম যে কোহলি বলছিলেন যে এই জাতীয় ম্যাচে পার্টনারশিপটাই হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ, এবং ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তিনি আসলে খেলেন। এবং সেটাতে নট নেসেসারিলি যে তাকে সবসময় ওই যে 4 ছক্কার উপরে নির্ভর করতে হবে, বিগ শট খেলতে হবে, ব্যাপারটা সেটা নয়। এবং আপনি এই ম্যাচটার হিসাবটাও যদি ধরেন, দুইটা দলের যে ডিফারেন্সটা কোথায়, একেবারে হচ্ছে গিয়ে ক্লিয়ার ডিফারেন্সটা রয়েছে। অস্ট্রেলিয়া তাদের পুরো ইনিংসে 153টা ডট বল খেলেছে। ভারত যে 11 বল হাতে রেখে রান চেজ করে জিতে গেল, তাদের ইনিংসে ডট বলের সংখ্যা মাত্র 124। অনেক বড় একটা গ্যাপ কিন্তু এই জায়গাটাতে। আরো একটা জায়গাটাতে বড় গ্যাপ রয়েছে। ভারত দৌড়ে রানিং বিটুইন দ্য উইকেট 1 রান, 2 রান, 3 রান, এই রান নিয়েছে তারা 159। অস্ট্রেলিয়া এই জায়গাটাতে নিয়েছে তারা 129 রান। ভারত মানে 157 না 59 এরকম রয়েছে, অস্ট্রেলিয়া 129। তো এই জায়গাটাতেও কিন্তু একটা বড় ডিফারেন্স রয়েছে, এবং এই দুইটা জায়গাতেই বড় অবদান বিরাট কোহলি। দেখুন, বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছেন, সেইখানটাতে 84 রানের ইনিংসে তিনি সিঙ্গেলস নিয়েছেন 56টা, ডাবলস নিয়েছেন 4টা, বাউন্ডারি মাত্র তার 5টা, মাত্র 5টা 4 মেরেছেন, কোনো ছক্কা মারেন না। আপনি যদি 4 ছক্কার হিসাব করেন, সেই ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে গেছে। অস্ট্রেলিয়া তাদের পুরো ইনিংসে 20টা 4 মেরেছে, ভারত 4 মেরেছে 16টা। অস্ট্রেলিয়া 8টা ছক্কা মেরেছে, ভারত ছক্কা মেরেছে 7টা। কিন্তু ওই যে ডট বলের সংখ্যা কম, ওই যে সিঙ্গেলস ডাবলসের সংখ্যা বেশি, এই জায়গাটাতেই ভারত এগিয়ে গেছে। এই জায়গাটাতেই বিরাট কোহলির মাস্টারি, যে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তিনি কিভাবে তার ইনিংসটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন। আর রান তাড়া করার ক্ষেত্রে কোহলি এটা যতটা ভালো পারেন, ততটা ভালো কি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কখনো কেউ পেরেছেন? আজকের এই ইনিংসটাতে কোহলির দুঃখ একটাই থাকতে পারে, সেই দুঃখের জায়গাটাকে থাকতে পারে না, নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ভারত জিতেছে, ফাইনালে উঠেছে দল, কিন্তু সেঞ্চুরিটা তো পেলেন না। সেঞ্চুরিটা তার পাওয়া উচিত ছিল।
খুবই ক্যারেক্টারিস্টিক্স একটা শর্টস খেলে তিনি একটা বিগ শট খেলার চেষ্টা করলেন। KL রাহুল মাত্রই ছক্কা মেরেছিলেন, রান রেটেরও কোনো তারা মানে আস্কিং রেটের তারা ছিল না। সেই চেষ্টাতে তিনি লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন 98 বলে 84 রান করে। মাত্র 16টা রান দূরে ছিলেন সেঞ্চুরি থেকে। আজকের ম্যাচে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মতো কোনো ঝামেলা ছিল না, কোট আনকোট ঝামেলা। সেই ম্যাচটাতে হিসাব ছিল যে কোহলি সেঞ্চুরি করতে পারবেন কি পারবেন না, মানে ভারতের জয় তো নিশ্চিত প্রায় হয়ে গেছে। আজকে আর ভারতের জয়টা ওইরকম নিশ্চয়তার মধ্যে ছিল না, কিন্তু যদিও ওই কোহলির সেঞ্চুরিটার সামনে আমার খুব অনিশ্চয়তা ছিল না, কেননা ওই মুহূর্তটার কথা যখন আমি বলছি তখন জয় থেকে ভারত 40 রান দূরে, সেঞ্চুরি থেকে কোহলি মাত্র 16 রান দূরে। অর্থাৎ তিনি ক্রিজে থাকলেই সেঞ্চুরিটা হয়ে যায়। এবং আমরা দেখেছি ওয়ানডে ক্রিকেটে তার যে সেঞ্চুরির সংখ্যা 51টা, তার মধ্যে 23টা সেঞ্চুরি তিনি করেছেন আগে ব্যাটিং করে, 28টা সেঞ্চুরি করেছেন তিনি পরে ব্যাটিং করে, তার মধ্যে 24টা সেঞ্চুরিতেই ভারত জিতেছে, তার মধ্যে 14টা সেঞ্চুরিতে তিনি নট আউট ছিলেন। এরকম একটা সেঞ্চুরি কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিনি খেলেছেন। ফলে আজকে স্টেজটা পুরো কোহলির জন্য সেট ছিল যে আরো একটা সেঞ্চুরি, আরো একবার তিনি ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা রেকর্ডটাকে বাড়িয়ে নেওয়া এবং সচিন টেন্ডুলকারের 100 সেঞ্চুরি সব ফরম্যাট মিলিয়ে সেই সেঞ্চুরির পথে আরো একটুখানি এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু ওই আউটটা কোহলিকে নিঃসন্দেহে ফ্রাস্ট্রেটেড করবে। তবে এই ম্যাচটাতে আরো কিছু ব্যাপার সেবার ঘটে গেছে, যেমন আইসিসি নকআউট পর্বের ম্যাচে সচিন টেন্ডুলকারের 50+ ইনিংসের যে সংখ্যাটা ছিল সেইটাকে কোহলি ছাড়িয়ে গেছেন। মোর ইম্পর্টেন্টলি আমার এই ভিডিওর মূল আলোচনার যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে তিনি রান তাড়া করার ক্ষেত্রে আজকে 8000 রান পেরিয়ে গেলেন। ওয়ানডে ক্রিকেটে তার টোটাল রান 14,180, তার মধ্যে 8000-এর বেশি রান তিনি রান তাড়া করার সময় করেছেন এবং 6000-এর একটু বেশি রান তিনি করেছেন হচ্ছে গিয়ে আগে ব্যাটিং করে। রান তাড়া করায় কোহলি আসলে মনস্টার রে ভাই, এইটার কোনো তুলনা নাই। এবং সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে তার আউটটা খুবই সারপ্রাইজিং ছিল, শেষ পর্যন্ত তার থাকাটাই প্রত্যাশিত ছিল। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানকে বিতর্ক তো হতেই পারে। সেই 1971 সাল থেকে খেলাটা চলছে এবং এই 54 বছরের ইতিহাসে অনেক ব্যাটসম্যানকে নিয়ে কথা বলতে পারেন। অবশ্যই এইখানটাতে সচিন টেন্ডুলকারের নাম তো আসবেই, আমি আগের ভিডিওতে তো বলেছি। অবশ্যই রান অত বেশি না হলেও আপনার এইখানটাতে ভিভ রিচার্ডসের নাম আসবে, আপনার এখানটাতে অনেক অনেক গ্রেট ক্রিকেটারের নাম আসবে। কিন্তু যখন আপনি হিসাব করবেন রান তাড়া করার ক্ষেত্রে সর্বকালের সেরাকে, এইখানটাতে এই মুহূর্তেই, আমি ক্যারিয়ার শেষ টেস্টের কথা বলছি না, বয়স তো 36 বছর, কোহলি নিঃসন্দেহে আমার মনে হয় না যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই যে তিনি অবসর নিয়ে নেবেন। 2027 অবশ্যই টার্গেট করবেন এবং সেই জায়গাটাতে গিয়ে সচিন টেন্ডুলকারের সর্বকালের সর্বোচ্চ যে ওয়ানডে রান সংখ্যা সেইটাও থ্রেটের মুখে পড়ে যাওয়ার খুব ভালো পসিবিলিটিস রয়েছে, কারণ টেন্ডুলকারের ওইখানটাতে রান 18,426, এই মুহূর্তে কোহলির রান 14,180। দুইজনের মাঝখানে রয়েছেন কুমার সাঙ্গাকারা, তার রান হচ্ছে গিয়ে 14,234, অর্থাৎ সাঙ্গার চেয়ে কোহলি পিছিয়ে আছেন মাত্র 54 রানে। কে জানে ফাইনালে সেটা হতে পারে যে সাঙ্গাকে টপকে তিনি 2 নম্বরে চলে যাবেন। আর টেন্ডুলকারের চেয়ে তো 4,000 4,500 না 4,000 কয়েকশো রান আসলে পিছিয়ে রয়েছেন, সেইটাও অসম্ভব না। তখন হয়তো বা আমরা অন্যভাবে বিচার করব যে সর্বকালের সেরা কোহলি কিনা। আমার ধারণা সেটা তিনি হয়ে যাবেন ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে, কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে এখনই তিনি সর্বকালের সেরা, এখনই। এবং আমার কাছে তার আজকের যে ইনিংসের মাস্টারিটা, যে যেইভাবে তিনি অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ অত শক্তিশালী ছিল না, দুর্বল ছিল, সবই ঠিক আছে, কিন্তু যেইভাবে ভাই সিঙ্গেলস গুলো তিনি বের করেছেন এটা দেখার জন্য একটা প্রশান্তি। এবং ইনিংসে তার যে কন্ট্রোল, 86% কন্ট্রোল আমি দেখছিলাম যে একটা স্ট্যাটে, সেইটাও অ্যামেজিং কন্ট্রোল নিয়ে অ্যামেজিং 3টা পার্টনারশিপের অংশ হয়ে তিনি রান তাড়া করার ক্ষেত্রে যে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা সেইটা আরো একবার প্রমাণ করলেন। ফর মি, আমার কাছে যদি বলেন তাহলে মনে হয় যে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যে সেঞ্চুরিটা করেছিলেন তার চেয়ে আজকের এই 84 রানের ইনিংসটা আমার কাছে দেখার জন্য আরো বেশি ভালো মনে হয়েছে। কখনো কখনো সেঞ্চুরির চেয়ে সেঞ্চুরি না করা ইনিংসের এই যে আফসোস, এই যে হাহাকার, সেই হাহাকারটা আসলে একটুখানি ভোলার উপলক্ষে এনে দেয় যে কি সুন্দর তিনি পুরো ইনিংসটাকে প্লেস করেছেন, কি ক্রাফটি একটা ইনিংস তিনি আসলে খেলেছেন। সেঞ্চুরিটা যদি তিনি পেতেন তাহলে সেটা পুরোপুরি পূর্ণতা পেয়ে যেত। কে জানে হয়তোবা ফাইনালের জন্য তিনি সেটা জমিয়ে রেখেছেন। তবে সেটা হোক বা না হোক, একটা কথা বোধহয় আমরা নিঃসন্দেহে বলতে পারি অন্য সব কিছু ছাপিয়ে গিয়ে, যে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে চেজ মাস্টারিতে বিরাট কোহলি সর্বকালের সেরা। এইখানে বোধহয় তার
ধারে কাছেও কেউ আসবেন না। আজকের এই ইনিংসে সেই সত্যটাকে তিনি আরো একবার কি পুনঃপ্রতিষ্ঠিত করলেন না? বলেন তো দেখি।